সেরকম এটাই। আমি জাস্ট ভাবছি আমরা যখন অনেক বছর পরে একটা ওল্ড কাপল হয়ে যাবো, তখন কি আমরা দাদাই ঠাম্মির মতন ভেতো সংসারী কাপল হবো নাকি অ্যাডভেঞ্চারাস কাপল হবো? ধরো মানে অ্যাডভেঞ্চারাস বলতে বিদেশ ভ্রমণ করলাম, পাহাড়ে গেলাম, ট্রেকিং করলাম, করবো এই জিনিসগুলো। হ্যাঁ, আজকে তোমার কি হয়েছে বলো তো? মিঠাই ওসব করবে? শোনো মিঠাই, তুমি অনেক ইনোসেন্ট, এই জিনিসগুলো বোঝো না। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে না কি কি হিডেন ট্যালেন্টস আছে, কি কি ইমোশনস লুকিয়ে আছে, সেগুলো আমরা উপর থেকে দেখে বুঝতে পারি না। আর তার প্রাইম এক্সাম্পল হয়ে যে আমাদের স্বামী সিদ্ধেশ্বরানন্দ, জিন্স টিন্স পরে একদম টিপটপ হয়ে কি লাগছে। না না, আমার তো কেমন ভয় করছে। এই শোনো, সিটি বয়ের কি কোনো টেরেন্ট হয়েছে নাকি আবার, যে দুম করে মিঠাইয়ের সামনে হাজির হবে? সেটা হলে অবশ্য মন্দ হতো না। তুই ইদানিং ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি উচ্চবাবু মিঠাই রানীকে ছাড়া অন্য কাউকে নিয়ে কিছু ভাবে না, জানো তো। অনেস্টলি স্পিকিং, আমি আগে যে টাইপের ছিলাম সেরকম বন্ধু বান্ধবও ছিল না কখনো। আর সত্যি কথা বলতে স্বামী সিদ্ধানন্দের এখন যে অবস্থা হয়েছে না, থাক বলবো না, ছাড়। এই কেন কেন বলো না বলো না বলো না বলো, প্লিজ বলো। তুমি তো মিঠাইকে কখনোই কিচ্ছু বলো না। নতুন জামাইবাবু কি সুন্দর শ্রী তোমার দিদিকে বললো। শ্রী, আমি আমি সারাক্ষণ তোমার কথাই ভাবি। কি সুইট না? এই বলো 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 বলো। তাই না? তাহলে আজ উচ্ছেবাবু মিঠাই রানীকে একটা সত্যি কথা বলেই দিক। ওকে, সো আজ যখন আমি দাদাইর হয়ে গানটা করছিলাম না নিচে, তখন ফার্স্ট টাইম উচ্ছেবাবু, মানে লাইফে ফার্স্ট টাইম থাক, আর পায়চারি করতে হবে না, শুতে এসো। অনেক পাগলামি হয়েছে। আরে বাবা, বয়সটা তো মাথায় রাখো। গিন্নি, গিন্নি, কিলি 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 কিলি, ললিতার কথায় গান গেয়েছি বলে তোমার গোসা হয়েছে? আরে তুমি আমার জীবনে আসার পর আমি কারোর দিকে ফিরে তাকাইনি পর্যন্ত। আর ললিতার সাথে আমার সেরকম সম্পর্ক ছিল নাকি? কত বড় লোক বাড়ির মেয়ে ছিল, কত বড় বাড়িতে ওর বিয়ে হয়েছিল, কোমরে গামছা বেঁধে পরিবেশন করেছিলাম আমি। ও, সবকিছু মনে আছে এখনো? মনে থাকবে না কেন? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি যে ভুলে যাব? সব মনে আছে গিন্নি। ঘুমটার আড়ালে তোমার চাঁদফানা মুখ। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। একদম চুপ। তোমার এই গানটাই মনে পড়লো না, যেটা তুমি তোমার ললিতা লাইনকে শুনিয়েছিলে? থাকবো না আমি, একদম চলে যাবো। আরে চললে কোথায়? দেখো সবে ঘুমটাটা সরিয়ে একটু মুখটা দেখতে যাচ্ছি, এমন সময় কেউ ডাকে। কে ঘুমটা পড়েছে? এখানে তো কেউ নেই। কে কে ঘুমটাকে পড়েছে? এখানে কেন থাকবে? স্বপ্নে ছিল। তাই তুমি এই বয়সে ড্রিম দেখছো? কে ছিল ঘুমটার আড়ালে? বল। বলো না। খুব কৌতূহল হচ্ছে তো, বলো দেখি কে এসেছিল স্বপ্নে? তুমি ললিতা ম্যামকে নিয়ে ড্রিম দেখছো দাদা? How is it even possible? Jesus Christ! ছোকরা,
প্রত্যেক পুরুষেরই বিয়ের আগে একজন স্বপ্ন সুন্দরী থাকে, ড্রিম গার্ল। বিয়ের পরে সেই ড্রিমটা পাল্টে যায়। এই আমি এত বছর বাদে ললিতাকে দেখা সত্ত্বেও স্বপ্নে কিন্তু আমি তোমার ঠাম্মিকেই দেখলাম, ফুলশয্যার খাটে ঘোমটা আড়ালে মুখ লুকিয়ে বসে আছে। কি দেরি হয়ে গেল না? মিঠাই যে কি করে সব দিকটা সামলাবে সেটাই তো ভাবছে। বাবা, কাল রাতে যা কাণ্ড হলো না, মিঠাই তো একেবারে হতভম্ব হয়ে গেছিল। দাদুর নাতি কিনা বলে বিয়ের আগে বড় যাকে যে গানটা শোনাতো সেই গানটাই মিঠাইকে শুনিয়েছিল। ঠাম্মার তো রাগ হওয়াটা স্বাভাবিক, মিঠাইও এংরি। হ্যাঁ, দাদুর নাতি এখানে ঘুমাচ্ছে, মানে দাদুর ঘরে ঘুমায়নি? ইস, দেখেছো কাণ্ড, ঘাড়ে ব্যথা হবে তো। দেখি ললিতা, দেরি হয়ে যাচ্ছে, এরপর রোদ উঠে যাবে। চলো চলো সুষমা, তুমিও আমাদের সঙ্গে চলো। তনু কি পারবে নাকি হাঁটতে? হাঁটতে ব্যথা হবে তো। শোনো, তোমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়, চলো ফলো মি। আরে সিধু দাঁড়াও, দাঁড়াও, এত উৎসাহ কিসে বুঝতে পারছি না তো কিছু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মিঠাই, এটা কি হলো? হঠাৎ এত স্বাস্থ্য সচেতন হয়ে পড়লো তোর দাদু, এটা কি স্বাভাবিক? আমি বলছি তুমি একটু মাথাটা ঠান্ডা করো। অ্যাটলিস্ট ললিতা আমি পার্লার করে দাদাই মর্নিং ওয়াকে তো যাচ্ছে, এক্সারসাইজ করছে, ফিট থাকবে, মাথা ঠান্ডা। মিঠাই, বলছি যে আমার ওই চাটা না একটু উপর দিয়ে যাও না পারলে, তাড়াতাড়ি। ঠাম্মি, দাদাই মর্নিং ওয়াকে গেল তো? না বাবা, কি উৎসাহ! দাদাইকে তো মর্নিং ওয়াকের কথা বললে মুখটা বেজার হয়ে যায়। আমার তো মনে হয় অন্য কোথাও গেছে, না মানে মনে হয় মনে হয় না না, বরঞ্চ এমনি বলছে দাদুর হাঁটতেই গেছে। মিঠাই, চল তুই আমার সঙ্গে, দেখ বুড়ো কোথায় গেল। কই, হাঁটার উৎসাহ তো এতদিন ছিল না। আমার মাথা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। তোর সে ঠিকই বলেছে, চল তুই। ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় যাচ্ছ ঠাম্মা? মানে দাদু যদি দেখে আমরা পিছু নিয়েছি, দাদু না খুব চটে যাবে ঠাম্মা। চটে যাবে? চল তো। ঠিক আছে, বসার ব্যাগটা নিয়ে আসো তো, নাহলে কি করে যাবো ঠাম্মা, প্লিজ। গোপাল, কি সব যেন হচ্ছে বাড়িতে। আরে ব্যাস গোপাল, প্লিজ হেল্প দিস ক্রাইসিস। আরে সুষমা, তুমি রিক্সা চেপে কোথা থেকে আসছো? হ্যাঁ, কতবার বললাম আমাদের সঙ্গে বেরো বেরো, শুনলে না তো? আরে কি অবস্থা হয়েছে দেখেছো? এইটুকু হাঁটতে গিয়ে হাঁপাচ্ছে। ব্যাস, ভাজা ভুজি ভাত সব বন্ধ কিন্তু। মিঠাই, এদিকে আয়। হ্যাঁ দাদু, বলো। এত মেজাজ কিসের? এত হাঁটাহাঁটি করে মেজাজ করলে না? এত হম্বিতম্বি কিসের? দাদু শোনো শোনো, বলছি কি দাদু, আমার উপর তুমি যা বকার বকো, আমাকে যা খুশি বলো, কি হয়েছে দাদু? বলছি তোরা আমাদের পেছন পেছন কেন এলি? তোর ঠাম্মা তোকে জোর করে টেনে এনেছে না? আমার বইয়ে গেছে। আমি মিঠাই, এদিকে আয়। মিঠাই, তোর দাদুকে বলে দে যে আমরা হাওয়া খেতে বেরিয়েছি। বেশ করেছি। আমরা হাওয়া না 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 না, আমরা হাওয়া খেতে বেরোইনি। উই গোয়িং টেম্পল, পুজো দিতে যাচ্ছিলাম। ঠাম্মা সবার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য পুজো দিচ্ছিল, তো তারপরে না তো আমরা গোয়িং রিক্সা
তোমাদের দেখলাম রিক্সা স্ট্যান্ড করে দাঁড়ালাম, এবার আমাদের দেরি লাগছে। উই গোয়িং, ইউ পিপল ওয়াকিং ওয়াকিং, থামা গোয়িং। আরে দাঁড়া, আমার একটা ফয়সালা করার আছে। আরে কিসের ফয়সালা? আরে আমার একটা কথা বলার আছে। পুজো লেট টেম্পল থামা টেম্পল। দাদা কাকা চলুন থামা। তুই আমাকে বলতে দিলি না কেন? হ্যাঁ হ্যাঁ না কথা না, ওই যে গাছটা কি সুন্দর, দেখো কত ফুল। মেজাজটা খাচ্ছে আমার। বাই বাই। বেশ করেছি আমরা বেরিয়েছি। কি হলো? এটা কি হলো, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা আমি গিয়ে জানবো। কি ব্যাপার দাদাই, আপনার মুখটা এরকম থমথমে দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুমি যাদের নাম করে ডাকছো তারা কেউ বাড়িতে নেই। মিঠাই আর তোমার দিম্মা রিক্সা চড়ে আমাদের ফলো করছিল, কারণ আমি আর ললিতা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। কতটা অপমানজনক ব্যাপার বুঝতে পারছো? কিন্তু মিঠাইকে না মিঠাই যে যেতে চাইনি এ ব্যাপারে আমি নিশ্চিত। তোমার দিম্মা নিশ্চয় জোর করে তাকে নিয়ে গেছে। বুড়ি বয়সে ভীমরতি হয়েছে তোমার দিম্মা। এ মা, ছি 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 ছি, কি যে বলেন না দাদাই। আসলে দিম্মা বোধহয় আপনাকে এইরকম পোশাক আশাকে আগে কখনো দেখেননি তো মর্নিং ওয়াকে যেতে, তাই বোধহয়। অমনি দিম্মার হয়ে কথা বলতে শুরু করলে। শোনো, আমিও দেখে নেবো, আজকের মুখোমুখি হব আমি। আর শোনো, তোমরা সবাই আমার দলে থাকবে, ব্যাস। দাদাই বলছি যে অনেক লেট হয়ে যাচ্ছে, আমাকে অফিসে বেরোতে হবে। আর এনিওয়ে মিঠাই কাল থেকে যা কাণ্ড কারখানা করছে আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। আর ওকেও তো বেরোতে হবে, তাই না? কনফ্রন্টেশনটা না হয় থাক আজ। হ্যাঁ কি বলো? না থাকবে আবার কি, হুট করে আবার চটে যাবে, তারপর আশ্রম টাশ্রম চলে যাবে, জানোই তো কি করে। না আমি তো ভুল বোঝাচ্ছি না, বোঝাচ্ছে তো বড় যা। তাই? আর তুমি কি করেছো? কাল সারা ধরে বসে বসে থাম্মির কষ্টগুলো বোঝার চেষ্টা করেছো, তাই তো? শোনো, সবসময় না টেস্টকে ব্লেম করলে হয় না। আরে আমরা সবাই জানি টেস্ট কেন। আরে থাম্মিকে তো অ্যাটলিস্ট তুমি পাশে থেকে ঠিকটা বোঝাতে পারো। আরে মিঠাই, তুমি কি জানো না থাম্মি তোমাকে টেস্টের চেয়ে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পাত্তা দেয়। ডোন্ট ইউ সি দ্যাট? বড় জামাই বাবু, হ্যাঁ সাইড প্লিজ। বড় জামাই বাবু, পৃথিবীতে যা কিছু হচ্ছে না সব কিছুর দোষ মিঠাইয়ের, মানে দাদুর নাতির চোখে সেটাই সত্যি, বুঝতে পেরেছো তো? আরে বাবা, ঠাম্মার রাগটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটা তো বুঝতে হবে। অবশ্য বুঝবে কি করে, পুরুষ মানুষ কি না, পুরুষ মানুষ তো, তাই বুঝতে পারবে না। যাই হোক, আমি দিদিদের বাড়িতে যাবো। মিঠাই বলছি শোনো, এই পুরো ব্যাপারটা কিন্তু এবার হাতের বাইরে চলে যাচ্ছে। দেখো, ললিতা ম্যাম খুব ভালো মানুষ। এখন উনি যদি জানতে পারেন যে ওনাকে কেন্দ্র করে দিম্মা আর দাদাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে উনি কি ভাববেন বলো তো? যাকে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এবার যাই। রাজীবদা, বলছিলাম যে আমি একবার সন্ধ্যাবেলা তোমাদের বাড়ি যাবো, একটা ব্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ আসবে, এতে আবার বলা বলি কি আছে? মিঠাই, তোমার দিদি আবার কি সব রান্না বান্না করে পাঠিয়ে দিয়েছেন? ও বাবা, তোমার তো আবার হাতে পুজোর ফুল, তাহলে আমি এটা ওখানে রাখি, কেমন? এই আমি এগোলাম, টাটা। বুঝি ক্লায়েন্ট মিটিং আছে তো, কটায় সময় দেবো? হ্যাঁ শোনো, তুমি অফিসে বেরো, আর আমার একটু কারখানায় যেতে হবে, সেখান থেকে আমি তোমাদের ওখানে যাবো। আজকে না আমার অন্য কোথাও যাওয়া হবে না। ভেরি ওয়েল দেন। তাহলে আমি এক কাজ করবো, যদি বড়বাবু কিছু জিজ্ঞাসা করে যে বিজনেসের কেন ডাউনফল হচ্ছে, কি হচ্ছে, তাহলে আমি বলবো আমাকে যেন ব্লেম না করে, মিঠাই রানী অফিসে যায় না অ্যাজ ইউজুয়াল। অলসো প্লিজ নোট, এখানে কিন্তু টেসও নেই, পিঙ্কিও নেই, কাজে কেউ বলতে পারবে না যে আমি তোমাকে ইনসাল্ট করেছি, আমি আমার মেজাজ সামলাতে পারি না, চেঁচামেচি করে ফেলি, এগুলো কিন্তু কেউ বলতে পারবে না। ওকে? দুক্কা এদিকে কি ঝড় বইছে গোপাল, তুমি দেখছো তো? বলো, মিঠাই এই দিকটা সামলাবে নাকি বিজনেস সামলাবে? ছেলেরা না কিছুই বোঝে না, ননসেন্স। রেগে তো একটু আছি ম্যাম, শুধু শুধু কাজটা ডিলে হচ্ছে তাই আর কি। শুধু শুধু নয় সিদ্ধার্থ, মিঠাই নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে, তাই এভাবে ডিলেও করেনি। আসলে সিদ্ধার্থ, আমাদের চেয়ে বেশি মিঠাই এই ব্যবসাটা নিয়ে ভাবে। তুমি যখন ছিলে না তখন একাই ছুটে ছুটে সবটা সামাল দিয়েছে। সেই সময়টা তো আমি নিজেও কিচ্ছু করতে পারিনি, কিন্তু মিঠাই কোনো কিছু নচ্চড় হতে দেয়নি। বলতো
আপনার ছেলে যেন ফিরে এসে সবকিছু আগের মতনই পায়। ও আম এক্সট্রিমলি সরি, মানে কিছু মনে করবেন না, আমি একটু ওই মানে সরি। নো নো, ইটস ওকে, অ্যাবসলিউটলি ওকে। আপনাদের নিশ্চয়ই খুব রিসেন্টলি খারাপ সময় গেছে, তাই বোধহয় আউটবার্স্টটা হলো। এরকম আউটবার্স্ট হয় অবশ্য একদিক থেকে না, এটা হওয়াও ভালো, জানেন তো সমরেশ বাবু। আপনাদের বিজনেস কতদিনে? অনেকদিন, বাবা ছোটবেলা থেকেই ব্যবসা হাল ধরেছে। অনুরাধা ম্যাম সত্যি পরিবেশটা হালকা করে দিলেন একদম। বড়বাবু যে এতটা ইমোশনাল হয়ে পড়বেন মিঠাইয়ের কথায়, এটা আমি বুঝেই নি। সত্যি মিঠাই রানী পারেও বটে। বলো, এই ফোন না ধরাটা ইচ্ছাকৃত না? দিদি তুমি এভাবে কেন ভাবছো বলো তো? বড় ভাবে তো কখন এরকম করেন। হ্যাঁ, বোধহয় ফোনটা সাইলেন্ট করা আছে। এক্স্যাক্টলি মিঠাই, এটা তো দিদিয়াকে বোঝানোর কত চেষ্টা করছি, কিন্তু দেখো মুড অফ করে মেজাজ খিঁচড়ে বসে আছে। সেই জন্য রাতুল বলল, ঠিক আছে বৌদি, দাদা যখন বাইরে খাবে আমরাও বাইরে খাবো, আমি বাইরের থেকে খাবার নিয়ে আসছি। ভালো হয়েছে তুমিও চলে এসেছো। বৌদি এ নাও, তোমার ফেভারিট দোকান থেকে তোমার ফেভারিট খাবার নিজে গিয়ে নিয়ে এসেছি, চাইনিজ। আরে এবার তো মুডটা ঠিক করো। আচ্ছা মিঠাই, তুমি কিছু খেয়ে আসোনি তো? চাইনিজ আছে কি না? আর চাইনিজ এত কষ্ট করে তোমার দাদার জন্য রান্না করি, তোমার দাদা তার কোনো মূল্য দেয় না ভাইয়া, কোনো মূল্য দেয় না। সব সময় অনিয়ম, সব সময় অনিয়ম। আমার না অসহ্য লাগছে এবার, বরাবর এরকম, নিজের শরীরের দিকে কোনো খেয়াল নেই। হ্যাঁ, ভুলে না গেলে তো বিরিয়ানিটা খেতে যাওয়া হতো না, তাও আবার লিজার সাথে। এই শোনো, তোমার সমস্যা কোনটা ঠিক করে বলো তো? আমি বিরিয়ানি খেয়েছি সেটা, নাকি আমি লিজার সঙ্গে বিরিয়ানি খেয়েছি সেটা? না 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 না, এটার উত্তর দাও, উত্তর দাও। দুটোই আমার সমস্যা, দুটোতেই। না না না, দুটো সমস্যা তো নয়। বড় সমস্যা হলো আমি লিজার সঙ্গে কেন বিরিয়ানি খেয়েছি সেটা। কেন কেন এত কৈফিয়ত দিতে হবে আমাকে? বেশ করেছি আমি বিরিয়ানি খেয়েছি। তুই চেনো লিজাকে? এই শোনো, আমি চিনিও না আর চিনতে চাইও না। আচ্ছা, আমি যদি একটা ছেলের সাথে না বলে সিনেমা দেখতে যেতাম, তুমি কৈফিয়ত চাইতে না আমার থেকে? চাইতে না কৈফিয়ত? তখন হিংসায় গাটা জ্বলে পড়ে যেত না? জ্বলে পড়ে মরে যেত। আরে কবে দেখলে আমাকে হিংসে জ্বলতে? কি উল্টো পাল্টা কথা বলছো বলো তো? তো দেখিনি আমি। না না, কোনোদিন হিংসে দাদা দাদা দাদা, কবে দেখলে একটু জ্বলা না। মিঠাই মিঠাই একটু সামলাও। আরে আরে তুই বস, একটু কাম ডাউন কুল। না না রাতুল, এইসব নাটক করলে যুক্তি তো যুক্তি দেবেই, আর আমাদের সেই যুক্তি মেনে নিতে হবে। সবসময় বলতে হবে ওরা যেটা বলছে সেটাই ঠিক, সব সময় বলতে হবে গিন্নি তুমি যা বলছো ঠিক, আমি ভুল। হ্যাঁ, হাত জোর করে থাকতে হবে, এটাই ওরা এক্সপেক্ট করে। দেখলে তো আজকে কিভাবে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল, আমি কিছু বলি না বলে। আর তুমি যে তোমার অফিস কলিগ লিজার সাথে গিয়ে বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে এলে, আমার রান্নাটা ফেলে রেখে তার বেলা। এই যে উচ্ছে বাবু পার্টনারকে পছন্দ করতো না, জেলাস হতো, সেটা তো কখনো নিজে মুখে স্বীকার করলো না। মানে নিজেদের দোষটা ছেলেরা কখনো স্বীকার করবে না, তাহলে মেয়েদের দোষটা কেন বের করবে খুঁজে খুঁজে? বাড়িতে ঘরের মধ্যে বউকে একরকম কথা বলা হবে, আর সবার সামনে সেটা পুরো পাল্টে যাবে। সেটা কেন স্বীকার করা হয় না? এক্স্যাক্টলি মিঠাই, সবাই শুধু অ্যাঞ্জির ব্যাপারটাই দেখতে পায়, কেউ তো ইন্দ্রদার ব্যাপারটা দেখতেই পায় না। আমি যদি অ্যাঞ্জিকে নিয়ে রিয়াক্ট করেও থাকি, নিজে ইন্দ্রদাকে নিয়ে কি করবো সেটা নিজে ভুলে গেছে। শুধু বউরাই নাকি জেলাস হয়। বউদের ছাড়া এক মুহূর্তে চলবে? সারাক্ষণ তো শুধু এটা করো সেটা করো, হুকুম বাড়ি জারি আছে। হ্যাঁ, আর বউরা যদি একটার বেশি দুটো প্রশ্ন করে, তখন হয়ে যাবে কৈফিয়ত দেওয়া। মিঠাই, মাঝে মাঝে কি মনে হয় জানো তো, কোথাও একটা চলে যায়, তখন লোকজন বুঝতে পারবে কত ধানে কত চাল। আর মিঠাই তো প্রশ্ন করার কোনো অধিকার নেই। মিঠাই প্রশ্ন করলে দাদু দাদি সঙ্গে সঙ্গে বলে উঠবে, মিঠাই এত প্রশ্ন কিসের? হ্যাঁ,
এই কেন বাজে কথা বলছো? হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর দিই না? বারবার সেম কোয়েশ্চেন করলে তো মেজাজ খারাপ হবেই। আর সব দোষ কি আমাদের ছেলেদের নাকি? এক্স্যাক্টলি সিডি, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। আরে নিজেদের দোষ তো কেউ দেখতেই পারে না, এখন ইন্দ্রকে টানা হচ্ছে। আরে অল আই সেড ওয়াজ ইন্দ্র ইজ ইন লাভ উইথ শ্রী। ভুল কি বলেছি? আরে একটা সময় তো ইন্দ্র রানা সালভা স্যুটের কালারটাই পছন্দ করতে, তাই না? স্বীকার করো, কাম অন। কি স্বীকার করবো রাতুল? হ্যাঁ, দেখেছিস দিদিয়া? দেখ শুধু কেমন বেকার কথা বলে ঝামেলা করছে। দেখ কি স্বীকার করার আছে রাতুল? আরে বাবা, কবে হয়েছে এটা একবার বলে দাও আমাকে। পুজোর সময় একটা মানুষ একটা গিফট দেবে, আমি কি বলবো এই রংটা খারাপ? আমি কিছু বুঝতে পারছি না। ছেলেরা সব রান্না বান্না করবে মানে ওদের অফিস নেই? ওদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই মা। তিম্মা, আমরা কটা দিন এখানেই থাকবো, নিজেদের মতো এনজয় করব। তোমার কোনো আপত্তি নেই তো? ইদানিং ছেলেদের যা রকম সকম দেখছি তাতে আপত্তি থাকার কোনো কারণই নেই। তাদের দাদাই সব কটাকে ঝগড়াটে করে তুলেছে, না হলে আমার অমন হিরের টুকরো নাচ জামাইরা এরকম করে? হলো খুকি, তোর মায়ের হাব ভাব খানা দেখছিস তো? সবাইকে খেপিয়ে তুলছে। দাদু, এবার কিন্তু মিঠাও এংরি হয়ে গেছে দাদু। জানো তো, ওরা না বউদেরকে খালি ছোট করছে, খালি ইনসাল্ট করছে, আর বলছে আমরা বউরা নাকি জেলাস। আমরা নাকি সবকিছুতে নাক গলাই, কথায় কথায় প্রশ্ন করি, সবকিছুতে কৈফিয়ত চাই, বাজে ব্যবহার করি। আরো বলেছে আমরা নাকি শুধু নিজেদের পক্ষে যুক্তি টেনে কথা বলি, আমরা নাকি স্পোর্টিং না, মানে খেলোয়াড় সুলভ মন নয় আমাদের, বুঝলে ঠাম্মি? তারপর আমরা নাকি সংকীর্ণ মনা, আমাদের মন ছোট, ওদের বিরাট বড় মন, সেই জন্য ওরা আমাদের সব দোষ ক্ষমা করে দিতে পারে, বুঝলে তো? না না দিদি ভাই, তোমরা তো অমন ছিলে না। পালের কথা যদি অমন হয় তোমরা কি করবে? আচ্ছা, কি হচ্ছে সিধু? ঝগড়া থামানোর বদলে তুমি ঝগড়া বাড়িয়ে তুলছো কেন? চিরটা কাল তো উনি ওটাই করে এসেছেন। সবাই ভাবে ছেলেরা বোধহয় ঝগড়া করে না, মেয়েরাই সব নষ্টের মূল। আসলে ছেলেরা মজা দেখে, সব ঝগড়া সৃষ্টি ওরাই করে। মা, আচ্ছা তুমি কেন বলো তো? বাবা সব কথায় উত্তর দিচ্ছি, একটু চুপ করে থাকো না প্লিজ। কেন দেবো না বলতো? সব সময় তুই তোর বাবার হয়ে কথা বলিস, মা কেউ নয়। হলো তো খুকি, ঝগড়া নাকি আমি বাঁধাই, উনি সব শোনে। সেদের সাথে অপমানিত হওয়া চাই না? আরে দাদাই, আরে পার্টির পরে তো দেখাই করা হয়নি, ক্রস করছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। সবার মুখখানা এরকম কেন? কিছু হয়েছে নাকি দাদা? মানে কোনো গোলমাল হয়েছে নাকি? খিদে পেয়েছে। না না, গোলমাল কিছু নয়, সামান্য একটু গোলমাল। আসলে বাড়ির মেয়েরা ভেবেছে ওরা খাবার না দিলে আমরা খেতে পারবো না। আরে চেনে না আমাদের, আমরা খাবো, সবাই খাবো। রাজীব কুমার ইচ্ছে মতো খাবার অর্ডার করে, একদম মানে মোচ্ছপ করবো, মোচ্ছপ, বেশ তেল ঝাল মশলা দেওয়া খাবার। না না দাদা, এইসব কি করছেনটা কি? ঠিক করছে, চলো 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 চলো। বের কর, বের কর, ফোন বের কর। এই সিট, হোয়াটস রং? কি হচ্ছেটা কি এসব? রুদ্রদা দাঁড়াও, আমি আসছি, আমি এসে তোমার সবটা বুঝিয়ে বলছি। দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। মেয়েরা কেউ নিচে যাবে না, সবাই ঘরে চলো। ওরা মোচ্ছপ করছে করুক, আমরাও জমিয়ে খাবো আজ। হ্যাঁ, আমার রান্না করা চিকেনটা সদ ব্যবহার করি আমরা। চল তো, আয় আয় আয়, চল। কি হচ্ছে নাকি? কি হচ্ছে এখানে? মচ্ছব মচ্ছব, আরে কয় মচ্ছব, বুঝলা না?
এবার কালি তোমায় খাবো, 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 এবার কালি তোমায় অনেক হয়েছে। আচ্ছা, এদের খাওয়া দাওয়ার আগে এত নাচন কদন কিসের? আমরা কেন চুপ করে থাকবো? নিপা, গান চালাতো। জিসাস ক্রাইস্ট, এখন এখানে নাচ গান হবে? ঠাম্মা যখন বলেছে হবে তখন হবে। নিপা দিদি পেলে। তোর দাদুকে বেশি বক বক করতে বারণ করে দে। এই বয়সে আমার নাচ দেখে তো চোখ কপালে উঠে গেছে। বউরা নাকি দম বন্ধ করে দেয়। এই যে ছেলের দল, বলি তোমরা কবে থেকে এমন মেরুদণ্ডহীন হয়ে উঠেছো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের কথা শুনছো, ড্যাব ড্যাব করে তাদের নাচ দেখছো। আমরা না দাদাই, আপনি। ও, ব্যাপারটা বুঝতে পেরেছো তোমার দিদি? বাকিরা তো কেউ বই নাচে দেখতেই চায় নাকি না? আরে মিঠাই, সারা দুনিয়ায় কত অ্যাঞ্জি মেঞ্জি গেঞ্জি ফেঞ্জি কত কিছু আছে বলো তো, তাদের নাচ তাহলে কারা দেখবে? দাদা দেখছিস তো পায়ে পা দিয়ে ঝগড়া করা কাকে বলে? হ্যাঁ, করুক না, যত খুশি ঝগড়া করুক, যত খুশি ঝগড়া করুক। হাওয়ার সঙ্গে তো আর ঝগড়া করা যায় না, আমরা পাত্তাই দেব না। অমলেট বানানোটা ইজি হবে, তাই না? হ্যাঁ। না, ওই মানে যাতে ছড়িয়ে না যায় তাই একটু এম করে ব্যাপারটা মেলে। কি হলো, তুমি করতে চাও না? কেউ দেখে নিলে তুমিও কেস খাবে, আমিও কেস খাবো। এই, তার চেয়ে বরং এক কাজ করো, তুমি আমাকে বলে দাও, আমি করে নিচ্ছি।
কি সোজা না, বলে দিলেই হয়ে যায়। বললে তো হবে না। না, তুমি এমন জোরে ডিমটাকে ফাটাবে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তারপর তোমার হাতে লেগে যাবে আর তুমি 10 বার করে হাত ধরে বলবে দেখো মিঠাই কি বেশ হয়ে গেল না, ডিসগাস্টিং। হাত ধরে 10 বার করে, আর তারপর রান্না করে তাক তোমায় পরিষ্কার করতে হবে। সেটা পরিষ্কার করতে করতে রাতে ভোর হয়ে যাবে। এটাই তো হবে। আচ্ছা ঠিক আছে, চুপ চুপ, একটু চুপ করো, সবাই জেগে যাবে। ঠিক আছে, আমি নিজে ম্যানেজ করে নিচ্ছি, তুমি ছাড়ো। ঠিক আছে মিঠাই। আরে কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ? ঘরে যাও না, কোনো মানে হয় এসবের? মিঠাই নিজেকেই নিজে শাস্তি দিচ্ছে যাতে আর কখনো নরম না হয়ে পড়ে। আরে বাবা, সব তোমাদের জেদাজেদির জন্য হচ্ছে জানো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় তোমাদের এই যে এই লড়াইটা এটা কতদিন টিকবে? 2 দিনে গলে যাবে সবাই, আমি জানি। আচ্ছা তুমি আমাকে প্র্যাকটিক্যালি একটা কথা বলো, এই যে দিদিয়া, তোমার কি মনে হয় দিদিয়া রাজীব দাকে ছাড়া থাকতে পারবে? পারবে? শ্রী রাতুলকে ছাড়া থাকতে পারবে? কি মনে হয়? আর দাদাই আর থাম্মির কথা তো আমি বাদই দিলাম, ছেড়েই দিলাম আমি। শোনো মিঠাই, দেখো এইভাবে দাঁড়িয়ে থেকো না, তোমার কষ্ট হবে। যাও না, ঘরে যাও প্লিজ। আজ তো পাগল একটা, বারবার না করে যাচ্ছে। না, আমি যাব না। শ্রীতমা দিদি ওরা ঠিকই বলেছে, মিঠাই ভেরি উইক। উচ্চে বাবু সেইং সামথিং, মিঠাই ডান্সিং উইথ বিট। না না, এভাবে কতদিন চলবে মিঠাই? তোকেও তো স্ট্রং হতে হবে নাকি? জিসাস ক্রাইস্ট, মানে কথা শোনার বোধহয় তোমাদের মেয়েদের ধাতেই নেই না, সবকিছু একটু উল্টো মানে বার করতে হবে। মানে ডিসগাস্টিং। যাও না, ডিসগাস্টিং। যাও গিয়ে শুয়ে পড়ো। তোমাকে কে এখানে থাকতে বলেছে? তুমি তো নিয়ম ভাঙছো দলের। দাও তো বলেই দিয়েছে গোপনে দেখা করা বারণ। আরে বাবা মিঠাই, দাদাই অ্যাকচুয়ালি নিজের জন্য এই রুলস গুলো বানিয়েছে। আরে তোমার মনে নেই আমাদের কাল রাত্রির সময় দাদাই সেই লুকিয়ে লুকিয়ে থাম্মির সাথে দেখা করতে গেছিল? এইবার যাতে সেই মিস্টেকটা না করে, সেম কাণ্ড যাতে না করে, তাই এত স্ট্রিক্ট রুলস বানিয়েছে। মিঠাই দেখো, তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না কান ধরে, প্লিজ ঘরে যাও না। শোনো, একদম বেশি ইংরেজি বলবে না আমার সামনে। যদি কথা না শুনেছো না, হাত ধরে এক্ষুনি টেনে নিয়ে যাবো ঘরে। পারবে না নিয়ে যেতে, তোমার দল থেকে তোমাকে বের করে দেবে। তোমার কি সেই সাহস আছে নাকি যে তুমি সবার সামনে বলবে আমি মিঠাইকে ছাড়া থাকতে পারছি না, আমার স্পেস চাই না? পারবে না। একটা প্রেস্টিজ আছে না, তারপর আবার পুরুষ মানুষ বলে কথা। কি আর মিঠাই নাকি যে প্রেস্টিজ নেই, কিছু নেই, সারাক্ষণ খালি উঠছে ওর পিছনে সবকিছু ভুলে ছুটে ছুটে চলে যায়। This is getting on my nerves. রাগ করো আর যাই করো উঠছে বাবু, মিঠাই আজকে এখানেই দাঁড়িয়ে থাকবে, মিঠাই ঘরে যাবে না। মিঠাইও এংরি আজকে। নিপা বলছি, মেয়েটাকে ঘরে নিয়ে জানা প্লিজ। সারা ধরে এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আমি যে কিছু করবো সেটাও পারছি না, নইলে করতাম। জানো প্লিজ, তুই কিছু করতে পারবি? প্লিজ ডু সামথিং নিপা, প্লিজ। কি যে শুরু হয়েছে না বাড়িতে কে জানে। রুদ্রদাটা পর্যন্ত আমার জন্য আইসক্রিম আনলো না। আমি কিন্তু খুব আপসেট হয়ে আছি দাদা ভাই। তোমার ব্যাপারে তো আমি আপসেটও হতে পারি না। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। মিঠাই, ও মিঠাই, চলো না গো, ঘরে চলো না। দেখো মিঠাই, তুমি যদি সারা রাত এখানে এইভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে শাস্তি দাও না, তাহলে কিন্তু আমিও সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। তোমাকে তোমার দাদা ভাই পাঠিয়েছে তাই না? আচ্ছা মিঠাই, দাদা ভাই যদি আমাকে পাঠিয়েও থাকে তাতে কি যায় আসে বলো তো? মিঠাই, দাদা ভাইয়েরও তো খারাপ লাগছে বলো। দেখো দাদা ভাই নিজেকে অনেক পাল্টে ফেলেছে।
কিন্তু নিজের ইগোটাকে তো পুরোপুরি বিসর্জন দিতে পারে না, বলো? দাদাভাই কি করে সবার সামনে বলতো যে মিঠাইয়ের হাতের রান্না ছাড়া দাদাভাই একদম খেতে পারে না? আসলে কি জানো তো মিঠাই, এই ঝগড়াটা না তাড়াতাড়ি বন্ধ হওয়া দরকার। ও মিঠাই, শোনো না আমার কথাটা, প্লিজ ঘরে চলো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা মিঠাই, আমি তোমার ফেভারিট তো? তাহলে নিপা দিদির কথাটা প্লিজ রাখো, ঘরে চলো। রাতুল, বলছি তুই স্কুলে পড়ার সময় নিজের ইউনিফর্ম রোজ নিজে আয়রন করে পরে যেতিস না? তোমাকে কি বলবো ভাই সিদ্ধার্থ, ও এত ভালো আয়রন করতো, এত ভালো আয়রন করতো যে স্কুলের প্রিন্সিপাল রোজ সেই আয়রন করার প্রশংসা করতেন। রাতুল, বলছি তুই বরং এক কাজ করতো, তুই এই শার্টটা বেশ ভালো করে ইস্ত্রি করে দেখিয়ে দে তো মেয়েদের। যে ওদের ছাড়া আমরা দিব্য আছি। দেখ শ্রী, এরা নাকি দল বেঁধে আমাদের শিক্ষা দেবে। নিজেদেরই কোনো ঠিক নেই, আবার আমাদের শিক্ষা দেবে। দাদা তো নিজে কিছুই পারে না, তাই সবটা ভাইয়ের ওপর ঠেলে দিচ্ছে। এই শ্রী, জিজ্ঞেস করতো জীবনে কোনোদিনও শার্ট ইস্ত্রি করেছে? এই দাদা, আমার ঘাড়ে ফেলছিস কেন? নিজে জান আয়রন কর না, ইজি তো। নিজে আয়রন করলো, দিলি তো ওদের পাতা ফাঁদে পা দিলি তো তুই। শোন, বিরোধী পক্ষ তো এটাই চাইছে, ওরা চাইছে আমাদের ঐক্য ভাঙতে। তুই সেটা পুরো খেয়ে গেলি। হ্যাঁ, ওরা কি চায়? ওরা চায় আমরা কাজকর্ম না করতে পেরে ওদের কাছে সারেন্ডার করি, কি তাই চাই তো? সত্যি তো, কিন্তু তুই তো সত্যি আয়রন করতে পারিস না। আরে বাবা রাতুল, এইসব কথা ছাড়ো না। কে বলেছে আইন করতে পারে না? রাজীব দা সব পারে। রাজীব দা, তুমি শোনো আমার অ্যাডভাইসটা শোনো। এইসব কন্ট্রোভার্সির মধ্যে না ঢুকে তুমি বরং মেয়েদের দেখিয়ে দাও তুমি কত সুন্দর আইন করতে পারো। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। 1 সেকেন্ড, তাই না? ধরো, দেখিয়ে দাও। হ্যাঁ, কেন কেন আমি আয়রন করতে যাব কেন? ওদের দেখাবার জন্য? আমি কি পারি না পারি কেন দেখাবো? মানে আমার তো কিছু প্রমাণ করার দায় নেই। আমি আমি পড়বই না এটা, আমি অন্য কিছু পড়বো। তুমি তো পড়বই না। মিঠাই, মিঠাই, দেখলে তোমার বড় জামাই বাবুর কাণ্ড? আমি কিন্তু আজকে ভুলেও ইস্ত্রি করে দেব না। ডাকুক না, ডাকুক না অফিসার কলিগকে, এসে এসে ইস্ত্রিটা করে দিয়ে যাক। চত্ব সব। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো তো, চলো এখান থেকে। কই, তোমাদের কিছু ইস্ত্রি করার আছে? তাহলে আমাকে দিয়ে দাও, আমি সবাই একসঙ্গে নিয়ে গিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো। ওই দেখো, বড় জামাই বাবু সিরিয়াল দেখো লড়াই টেনেছে। বাহ, দাঁড়াও না মিঠাই, দাঁড়াও না। কদিন কদিন লন্ড্রিতে পাঠাবে? সব তো ঘেটে ঘুটে এক করবে। এই শার্টের বদলে অন্য শার্ট, ইস্ত্রি করা জামা আবার ইস্ত্রি করতে পাঠানো, এই তো করবে। আমি সব জানি, জানো তো। একদম নিশ্চিন্তে থাকো, বুঝলে? এরা কেউ কিচ্ছু পারবে না। চলো এখান থেকে, যা পারে করুক। ইডিয়েট। হ্যাঁ, কত মেয়েদের সামনেই বলছে, তাই না? হ্যাঁ, চাপ বাবা, আমি আবার কি করলাম? দাদা, এই দাদা শোন,
এই দাদা, কি হয়েছে, কি চিৎকার করছিস কেন? তুই যে কৌশলটা করতে গেছিলি, ভেবেছিলি যে লন্ড্রি থেকে জামাটা আয়রন করে বৌদিকে দেখাবি, সেটা না ছোট ভাই ভেস্তে দিয়েছে। বৌদি নেহাত ভালো মানুষ বলে তোর ট্রিকটা বুঝতে পারে। তোমরাও বুঝতে পারোনি ভাইয়া, আমরা না দরজার বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলাম তোমার দাদার এই কৌশলটা ধরবো বলে। তবে জানো তো এখন না আর আমরা কোনো রকম ঝগড়া অশান্তি কিচ্ছু করব না। দুদিন পরেই না তোমরা সুর সুর করে বুঝতে পারবে তোমাদের আমাদের ছাড়া চলবে না। চলবে না। মাথার উপর গোপাল আছে, গোপাল সব দেখছে, নোটিশ, ঠিক আছে? চলো মেয়েরা একসাথে বলে ফেলি, চল।